softly spoken. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়েছিলাম মেঘালয়ের ট্যুরে। জায়গাটা কোথায় যাচ্ছি আমরা? নংস্টনে। তো দুধনই থেকে আমরা সকাল 7টায় গাড়ি করে বেরিয়েছি। বেরিয়ে এখন আমরা যে জায়গাটায় আছি, জায়গাটার নাম আমি খুব একটা জানি না। নংস্টং পৌঁছতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে। জার্নির একটু রাস্তা এত টার্নিং, যেহেতু পাহাড়ের ওপর উঠছি আমরা, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে সবার, মানে একটু ভমিটিং, একটু এই সমস্তগুলো হচ্ছে, যে কারণে আমরা বারবারই দাঁড়াচ্ছি। তো এখন যেতে যেতে দেখতে পেলাম এখানটায় প্রি ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো দেখা যাক। রাস্তায় আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করতে করতে গেছিলাম, কারণ এই যে বাচ্চাটা ও এতটা গাড়ি জার্নি করতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল ওর। তো আমরা এখানে নেমেছিলাম মেঘালয়ের। এইটা ছিল হচ্ছে কি ওয়েস্ট খাসি হিলস। তো এখানে ছোট্ট একটা মার্কেট আছে। যেহেতু সেদিন রবিবার ছিল, সমস্তটা বন্ধ ছিল, তবুও আমরা একটু দেখতে নেমেছিলাম আর কি। তারপর কিছুক্ষণ ওই জায়গাটা দেখলাম। ওই জায়গাটাও কিন্তু দারুণ ছিল। ওই যে দূরে দেখুন কতগুলো পাহাড় দেখা যাচ্ছে। ওই জায়গার ল্যান্ডস্কেপটা বা ভিউ পয়েন্টটাও কিন্তু দারুণ ছিল। এরপর আমরা দেখতে চলে গেছিলাম প্রি ক্রিসমাস সেলিব্রেশন। ওয়েস্ট খাসি হিলসে মানুষেরা কিভাবে সেলিব্রেট করে, বেশ ভালোই লাগছিল দেখতে। সবাই বেশ কি সুন্দর সেজে গুজে অনেকটা উপরে উঠেছি না আমরা। এবং ছোট ছোট বাচ্চাগুলোকে দারুণ দেখতে। এই দেখো, এখানে জঙ্গল থেকে একটা আওয়াজ আসছে না? তোমাদেরও ভালো লাগবে আশা করি। এদিকে এটা ওয়েস্ট খাসি হিলস। এখন আমরা ওয়েস্ট খাসি হিলসে আছি আর কি। তো চলো দেখা যাক। এখানে কুকুরগুলো কি সুন্দর দেখতে, সেলিব্রেশন চলছে এখানে। কি সুন্দর সেজেছি বাচ্চাটা। এই হচ্ছে সেলিব্রেশন চলছে, প্রিপারেশন সেলিব্রেশন। kabangin piang ya gani ka tien ka jong me ka batarwa ya ka khubor ka bha nang ka jitin khia hati donut ke jongi ni da twai ni da pan kini ka kerteng ka jong jisu amen ka jing perka ka jong uni unong ye thulu এবার আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। আবার গিয়ে গাড়িতে উঠে এবার আমরা ডাইরেক্ট গিয়ে ডেস্টিনেশনে পৌঁছবো। কোথায় ঢুকে গেলে? আমরা আরো একবার দাঁড়িয়েছিলাম। আরে লোকের দোকানে ঢুকে গেছে। হায় রাম, আমাদের চোখে পড়েছিল। এই মারবে লোকজন। এগুলো কিন্তু ওদের একটা দোকান, অর্থাৎ এই দোকানে ওরা ছোটখাটো খাবার জিনিস বিক্রি করে এবং নিজেদের জীবিকা অর্জন করে। এরপর যখন নংস্টয়নের কাছাকাছি পৌঁছলাম, তখন নংস্টয়নের রাস্তাগুলোর ভিউগুলো এত সুন্দর ছিল যে আমি ভিডিও না করে পারলাম না, এবং তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো দেখো ভিডিওটা, রাস্তাগুলো পর্যন্ত দারুণ দারুণ সুন্দর। এরপর যখন আমরা টাউনে পৌঁছলাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু নংস্টয়ন টাউন মার্কেট। তো মার্কেটটা দেখো যথেষ্ট বড়, হিউজ। কিন্তু প্রবলেম হচ্ছে, ওই যে বললাম সানডে ছিল, সেই কারণে সেদিন সমস্তটা বন্ধ ছিল। কারণ তোমাদের দোকানের ভিতরগুলো দেখাতে পারিনি, যে কারণে আরও একটা প্রবলেম হয়েছে। আমরা সকালবেলা 7টার আগে যেহেতু বেরিয়েছিলাম, আমরা ব্রেকফাস্ট কিছুটা করে বেরিয়েছিলাম, কিন্তু খিদে তো পেয়ে গেছিলো সবার। দোকান তো সকালে তো খুব বেশি খাওয়া যায় না। তো যাই হোক, রাস্তায় তো আমরা একটা দোকান খোলা পাইনি, যে মেঘালয়া করতে পারিনি। ছোটো ছিল আমাদের কাছে, তো সেইগুলো দিয়েই আমরা মেঘালয়া নংস্টনে টাউন। দেখো ভিডিওটা আজকে সব বন্ধ, সানডে হওয়ার কারণে শেয়ারই করা হলো না যে আমি কীভাবে গেলাম বা কোথা থেকে গেলাম। যাই হোক, সেটা এইবার বলি।
ভীষণই। আমরা যেহেতু দুধনইতে থাকি, তো দুধনই থেকে আমরা একটা কার করেছিলাম এবং আমার হাজব্যান্ডের একজন কালিগ ম্যাডামও সেখানে আমাদের সাথে জয়েন করেছিলেন, তো আমরা একসাথেই গিয়েছিলাম। তো সকালবেলা 7টা নাগাদ আমরা দুধনই থেকে বেরিয়ে গিয়েছিলাম। দুধনই থেকে এই নংস্টাইন, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল নংস্টাইন। নংস্টাইনে আমরা ওয়াইনাই ওয়াটারফলস দেখতে গেছিলাম। এটা যথেষ্ট একটা অফবিট প্লেস, তোমরা যখন আমি প্লেসের ভিডিওটা আসবে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা দুধনই থেকে এই ওয়াইনিয়া ওয়াটারফলসের ডিস্টেন্স কিন্তু প্রায় 145 কিলোমিটার। যেতে ম্যাক্স টু ম্যাক্স 5 আওয়ার্স সময় লাগে, বাট আমাদের একটু বেশি লেগেছিল যেহেতু আমরা রাস্তায় অনেকবার ওয়েট করতে করতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি, মানে যেহেতু খুব বেশি সেখানে ক্রাউড ছিল না, তো দারুণ লেগেছে, সেটা তোমরা ভিডিওতে সামনে বুঝতেই পারবে দেখে। তো একদিনের ট্যুরে যদি মেঘালয়া যেতে হয়, 1 ডে ট্যুরে মেঘালয়া, কিন্তু এই দুটো জায়গা দারুণ জায়গা হিসেবে আমি সাজেস্ট করব। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই দুটো জায়গা। যতই তুমি জার্নি করে বা এই রাস্তার পাশে এই ভিউগুলো দেখতে দেখতে গেলে তোমার এই যে জার্নির যে একটা টায়ার্ডনেস না, সেটা কিন্তু ফিল হবে না। দারুণ লাগবে বরং যেতে, তখন মনে হবে কতক্ষণ আমরা সে জায়গায় পৌঁছবো। ভাবো না, রাস্তায় গেলে যদি এত সুন্দর হয় তাহলে জায়গাটা কতই না সুন্দর। মেঘালয়াকে এমনিও স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়, তাহলে ভাবো মেঘালয়ের ন্যাচারাল বিউটির দিক থেকে কতটা রিচ। এখানে কিন্তু আশেপাশে কোনো রকম জনবসতি নেই, অর্থাৎ মানুষেরা কিন্তু এখানে কেউই সেরকম থাকে না, এখনও ডেভেলপমেন্ট চলছে। খুব কম বাড়িঘর এখানে দেখা যাবে, হয়তো কিছু হোমস্টে আছে কিন্তু সেগুলো কিন্তু অনেক দূরে দূরে। তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে পুরোই পাহাড়, নদী, ঝর্ণা, ওয়াটারফলস এই সমস্ততেই ভরা, এবং সত্যি এরা এত সুন্দরভাবে আছে, অর্থাৎ কোনো প্রাকৃতিক সৌন্দর্য এদের কিন্তু মেনটেন করা হয় না। সত্যি কথা বলতে মেঘালয়ের যে সৌন্দর্য এটা কিন্তু মেনটেন করে বানানো নয়, এটা নিজে থেকে এরা এত সুন্দর, সত্যি দারুণ। দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টও শেয়ার করে দেবে, যাতে করে ভবিষ্যতেও আমি এরকম ভিডিও নিয়ে আসার মোটিভেশনটা পাই। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা পৌঁছবো ডেস্টিনেশনে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মেঘালয়ের একটি বিউটিফুল ওয়াটারফলস এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। मुर्गे के साथ बात कर रहे हो? ছোট ছোট মুরগির এই চিক্সগুলো দেখে না क्या হর্ষিতা, ওর নাম क्या হর্ষিতা, बोला वो ঠিক আছে? मुर्गा? क्या হর্ষিতা बोला आपको? ভীষণ আনন্দ পেয়েছে এবং ওর कुछ সাথে बोला? আমিও একটু আনন্দ করছিলাম, গল্প হ্যাঁ। করছিলাম, খুবই ভালো লাগছিল। आपको अच्छा लगे? कितने আমার क्यूट মনে से হয় है ना? ঘুরতে বেরোলে একটু হ্যাঁ? বেশি লোকজন নিয়ে বেরোনোটাই দেখো। সুখের, কারণ সবাই মিলে গল্প আনন্দ করা যায়। तुम्हारे पास आला है, तुम थोड़ा थोड़ा। ওর সঙ্গে সঙ্গে আমিও কিছুটা বাচ্চা বাচ্চাই হয়ে গেছিলাম বলা যায়। রাস্তায় তো তোমরা দেখলেই সব দোকান বন্ধ ছিল, যে কারণে আমরা কিছুই সেরকম খেতে পারিনি, যে কারণে গিয়েই একটু চা নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। এতটা রোদের তাপ হওয়া সত্ত্বেও খুব ঠান্ডা লাগছিল, তো একটু গরম গরম মেঘালয়ের চা ট্রাই করলাম এবং দারুণ ছিল। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে চা, ম্যাগি, ডিম সিদ্ধ অনেক কিছুই পাওয়া যায়। এই দোকানটার থেকে নানান রকম খাবারের আইটেম পাওয়া যাচ্ছে, কি সুন্দর সুন্দর ফুল।
জায়গাটায় পৌঁছানোর জন্য আমাদের প্রথমে পাহাড়ের উপরের দিকে উঠতে হয়েছে এবং গিয়ে যতটা সামনে যাবে তোমরা দেখতে Wow, পাবে what a নিচের দিকে view! নামতে হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়াইনিয়া ওয়াটারফলস, মেঘালয়া, নংস্টানের কাছে। এটা দেখুন ওয়াটারফলসটা কীরকম ন্যাচারালি তৈরি হয়েছে, দেখুন ল্যান্ডস্কেপটা একটু দেখুন। রংধনু দেখা যাচ্ছে না? রেইনবো। হ্যাঁ হ্যাঁ, রেইনবো দেখা যাচ্ছে। দিস ইজ বিউটি অফ মেঘালয়া। ল্যান্ডস্কেপটা দেখুন বন্ধুরা।
দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে পাহাড়ি বাঁশ। রেড পান্ডার খাবার। রেড পান্ডার খাবার। এতগুলো সিঁড়ি, এতগুলো না বলতে গেলে অল্প কয়েকটা সিঁড়ি আমরা উঠেছি, তাতেই আমাদের অবস্থা এই হাঁপিয়ে গেছি। এখনও এতগুলো সিঁড়ি আমাদের উঠতে হবে। তো তারপরে আবার নেক্সট আরেকটা ডেস্টিনেশন আমাদের আছে মেঘালয়তে আজকে, সেটাও ভিডিওতে অবশ্যই থাকবে। এই ভিডিওটা পুরোটা নিশ্চয়ই যারা দেখেছো তারা বুঝেছো যে জায়গাটা কত সুন্দর। আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও কতগুলো ভিডিও আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ। সব প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া। মনে হচ্ছে একটা মানুষ শুয়ে আছে। হ্যাঁ, মাথা, ওটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বডি। এই বডি, বুক এইটা। সুন্দর প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া, ভাবো। দিস ইজ মেঘালয়া। কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে সূর্যমুখীর মতো। আমরা ট্রাই করব ম্যাগি, মেঘালয়ের ম্যাগি উইথ সিদ্ধ। এদিকে দেখো। বাবু সামনে দেখ, সামনে দেখ। আরে একটু এদিকে দেখো। ये क्या है पता है आप लोगों को मुझसे बिल्कुल पंगा मत लेना क्या बोलते हैं इसको? हंस- हाँ, इसको क्या बोलते हैं? इसको क्या बोलते हैं टुकड़ी कुकड़ी कुक, वाइट टुकड़ी वाइट टुकड़ी, वाई टुकड़ी खासी में खासी। ये वाई टुकड़ी खासी अस्त्र है তাই বলে খাসি কাটার और জিনিস नेपाली में कुकुड़ी बोल रहे हैं নেপালে মে কুকুরি বলতে मुझसे हैं। संभल के रहिए सब তোমার হাতে এটা পেয়েছি আমরা, এটা আমি নিয়ে যাবো সাথে। টুকরি, এটার নাম টুকরি। নেপালিরা এটাকে টুকরি বলে, খাসিরা এটাকে টুকরি। খাসিরা এটাকে টুকরি বলে, নেপালিতেও টুকরি বলে। ঠিক আছে, সাবধান। টুকরি উল্টো হবে, উল্টো। এটা কি তোমার হাতে? এ লেগে যাবে। এটাকে বলে টুকরি। নেপালিরা এটার নাম কি? টুকরি। হোয়াইট টুকরি। হোয়াইট টুকরি। নেক্সট ভিডিও আসছে নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ ওয়ারিলাং ভিউ পয়েন্ট। এটাও কিন্তু একটা অফবিট প্লেস, কিন্তু অত্যন্ত ফেমাস একটা প্লেস। ওয়াইনিয়া ওয়াটারফলস থেকে এই ওয়ারিলাং এ যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু এখানে কিন্তু ডিস্টেন্সটা হলো মাত্র 36 কিলোমিটার। শিলংয়ে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই ওয়ারিলাং ভিউ পয়েন্টে অবশ্যই ঘুরতে আসে। এটা শিলং থেকে ডিস্টেন্স প্রায় 105 কিলোমিটার। এই ভিউ পয়েন্টে যাওয়ার সময় কিন্তু টিকিট কাটার প্রয়োজন হয়। তো চলো এইবার তোমাদের ওয়ারিলাং ভিউ পয়েন্টটা ঘুরে দেখাই। টাকা মেঘালয় আসবো আর কেন ঠান্ডা লাগে? কষ্ট হয়ে যায় খুব, ঠান্ডা লাগে।
দেখি এই যে এটা দেখো। আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, সেহেতু একটু অন্ধকার মতো হয়ে গিয়েছিল, কিন্তু সানসেটটা আমরা এত সুন্দর দেখতে পেয়েছি। দেখো, তোমরাও দেখলে বুঝতে পারবে যে সানসেট ভিউটা কিন্তু আমরা দারুণ নিয়েছিলাম। তখনও সেখানে অনেক টুরিস্টরাই কিন্তু ছিলেন, এবং সত্যি বলতে জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণভাবে ক্রিস্টাল ক্লিয়ার, নট আ সিঙ্গেল পিস অফ পেপার সেখানে দেখা যাচ্ছিল। দারুণ জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরাও আমাকে জানাবে তোমাদের এই দুটো জায়গা কেমন লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থেকো, পাশে থেকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. কি ঠান্ডা এখানে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। টেম্পারেচার কত আছে এখানে? 14 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি ছিল সকালে। ও বাবা, এখন একটু বেড়েছে।